হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন কি করছি দেখো, চিড়ে ভাজছি। সকালবেলাতে চা খাওয়া হয়ে গেছে। আজকে চা করেছে হচ্ছে তোমাদের দাদা, চা করে খাইয়েছে আজকে। বাবা, সূর্যটা কোন দিকে উঠেছে। তাহলে দাদা আজকে চা করে খাওয়ালো। আমি ভাবলাম তাইলে আমি চিড়েটা ভেজে নিই। বিকেল টাইমে বসে থাকলে না মনে হয় কিছু একটা খাই, ঠিক আছে। সুন্দর করে দেখো তেল দিয়েছি, তেল দিয়ে সুন্দর করে ভাজবো। সে একদম মুচমুচে হবে চিড়ে ভাজাটা। তারপরে সঙ্গে যদি দুটো বাদাম দিই, বাদাম দিলে আরও বেশি টেস্ট লাগে। বাদাম অবশ্য আছে, আমরা মেলায় গেছিলাম, সেখান থেকে বাদাম কিনে এনেছিলাম। বাদাম রয়েছে। আবার আমাদের যেখানে দোকান আছে ওইখানে তো বাদামের একদম পুরো মিলই আছে, ওইখান থেকেও নিয়ে আসলে হয়ে গেছে চিড়ে ভাজাটা। আমাদের চিড়ে ভাজাটা হয়ে গেছে। একটু খেয়ে দেখি মচমচে হয়েছে নাকি, তাহলে নামিয়ে দেবো। পুরো মচমচে হয়ে গেছে। ভাজা কমপ্লিট, বন্ধ করে দিলাম গ্যাস। দেখো এখন আমি সবজি কাটবো। কি রান্না করবো আজকে? ডাল করবো, ডাল আর হচ্ছে ঘ্যাট। তার কারণ হচ্ছে ছেলে বাড়িতে নেই, ওই জন্য চিকেনটা মাছটা এখন আনেনি। ও আসবে তারপরে, দুজনের জন্য আমরা আর কি করবো, তাই না? তো ওই জন্য করে নিই চিকেনটা। ছেলে আসুক। ছেলে বৃষ্টির জন্য আটকে গেছে, আসতে পারছে না। চলো ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ, সঙ্গে থাকো তোমরা। এই দেখো সবজি, ঘ্যাটের সবজি। লঙ্কাগুলো বাছবো, কাঁচা লঙ্কা। দেখো বটবটি, মূলো, কাঁচকলা, কুমড়ো, এটা শসাটা কাটবো। হয়ে গেল, এগুলো কাটবো সব। হ্যাঁ, আর এই যে চিড়েটা ভেজেছি এটা তুলে রাখি এটার মধ্যে, না ভালো থাকবে আর কি। অসুবিধাই হচ্ছে, সব একসাথে হচ্ছে না। এক বাটি হয়েছে আর এই যে অল্প আছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও করছিলাম। আরে কি ব্যথা করছে পায়ে গো। আজকে আমার সকাল থেকে শরীরটা একটু খারাপ, মানে সকাল থেকে আমার শরীরটা অনেকটাই খারাপ আজকে। তো শরীরটা ভালো লাগছে না। একদমই সেই কেমন লাগছে যেন, শরীরটা সত্যি ভালো নেই আজকে আমার। মানে তাও শরীর ভালো লাগছে না, কি করব বলো। শুয়েছিলাম, সকাল থেকে রান্না করেছি। রান্না বান্না যখন তোমাদের সাথে গল্প করলাম, আবার রান্না বান্না করে
টান করে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছি, বুঝতে পেরেছ? ঘুম দিয়ে উঠে তারপর ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম না কিছু ভিডিও করে নিই, শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তারপরে বললাম না একটু গল্প করে নিই, তাই গল্প করতে চলে এসেছি। বিশেষ করে আজকে কালকের থেকে কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে জানো। আর আজকের ওয়েদারটা দেখো, কালকেও বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা এরকমই থাকবে, বৃষ্টি ওয়েদার, বুঝতে পারছো? পুরো একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ভাগ্যিস পুজোর 4 দিন হয়নি, দশমীর দিন থেকে বৃষ্টি, না নবমীর দিন থেকে রাতে শুরু হয়েছে বৃষ্টি, নবমীর দিনই রাতে হয়েছে, দশমীর দিন পুরো বৃষ্টি। আজকেও বৃষ্টি, একটু সূর্য দেখা যাচ্ছে, সূর্য মামাকে মনে হয় দেখো। আর আমাদের পুরো ক্যানালে ভর্তি জল, সূর্য মামাকে একটু দেখা যাচ্ছে গো। গরম লাগছে, চলো চেঞ্জ করে নিয়ে গা, তারপর আবার আসছি। হ্যাঁ, কালকে আমাদের এইখানে, কালকের থেকে না 3 দিন, দশমীর দিন থেকে এত বৃষ্টি। কালকে না কি হয়েছে, কালকে বৃষ্টি হয়েছে, এবার কি ভুলে তালে গলে ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। ভিডিও করে গেছি কিন্তু ভিডিও শেষ করতে ভুলে গেছি, তাই আজকে ফাইনালি চলে এসেছি সকালবেলাতেই। এখন বাজে হচ্ছে 9টা, বুঝতে পেরেছো? এবার ভিডিও শেষ করে নিই, 9টা 1 বাজে। ভাবলাম তাহলে ভিডিওটা শেষ করে নিই, ঠিক আছে? তো ভিডিওটা শেষ হয়নি, খুব মন খারাপ হচ্ছিল, রাত্রেবেলাও ঘুমিয়ে গেছিলাম। তারপরে কালকে রাত্রে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওর জন্য রাত্রে তারপরে কি করতে করতে যেন ঘুমিয়ে গেছি। কালকে যখনই ভিডিও করতে আসি না, তখনই আমার হাই পায়, যখনই তোমাদের সামনে আসি তখনই আমার হাই তুলতে হয়, মনে হচ্ছে আমার কত ঘুম চোখে, ঘুম মনে হচ্ছে ছাড়ছে না আমাকে, বুঝতে পেরেছ? ঘুম ছাড়ছে না আমাকে। দেখো কীভাবে, ঘরে তো কদিন শুইনি, দেখো কি অবস্থা, দেখো বিছানাটা। তো এটা তো ভালো, আরও মানে খারাপ হয়েছিল। আমি গুছিয়ে সব সুন্দর করে দেখো রেখেছি চেয়ারটার ওপরে। তো রোদ না উঠলে কিচ্ছু করা যাচ্ছে না, রোদ উঠবে তারপর করতে হবে, রোদ না উঠলে কী করে কাজগুলো করবো বলো? কোনো কিছু করা যায় কি? কোনো কিছু করা যাবে না। বৃষ্টি হচ্ছে, রোদ উঠলে সব যে কি মানে কাছাকাছি আমার শুরু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, অনেক কাছাকাছি শুরু হবে, অনেক। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার আবার তোমাদের দাদা আবার এই কদিন আমার দোকানে যায়নি, আজকে আমি দোকানে পাঠালাম। আমি ভোরবেলা, আজকে ওর কোনো যাওয়ার ইচ্ছা ছিল না, আমি আজকে রান্না করে ভোরবেলা উঠে রান্না করে ওকে পাঠিয়ে দিয়েছি। কেন বলো তো? ও ঘরে থাকছে তো, আর অতিরিক্ত মোবাইলটা ইউজ করছে, ঠিক আছে, অতিরিক্ত মোবাইলটা দেখছে। তো সকাল থেকে শুরু করছে আর সে রাত 11টা 12টায় মোবাইল ছাড়ছে, মাঝখানে একটু খেয়ে নিচ্ছে, মাঝখানে চান দান খাওয়াটা করে নিচ্ছে, ওইটুকু টাইম বন্ধ থাকছে, আবার মোবাইল দেখছে। নিয়ে এবারে আমি না খুব বিরক্তি হয়ে গেছি, নিয়ে এবারে এত মোবাইল দেখছে আর শুয়ে থাকছে, শরীরটা বেশি খারাপ হবে। আর দোকানে থাকলে কি কাজের মধ্যে প্রেশারে থাকবে আর শরীরটা অত খারাপ হবে না, ওর জন্য আমি আজকে পাঠিয়েছি দোকানে। যাওয়ার ইচ্ছা ছিল না, বুঝতে পারছি ওর যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি পাঠিয়েছি। ও বাড়িতে থাকলে শুয়ে থাকছে বিছানার ওপরে সারাদিন, এবার কোথাও বেরোচ্ছে না। যদি যেতে হয় বাজারে গেলো, দিয়ে পরে এই কদিন তো বাজার লাগেইনি আমার, তারা শুয়ে থাকছে মোবাইল দেখছে, ওইটা কি ভালো বলো? ভালো না। ওই জন্য আমি বলেছি তুমি আজকে দোকানে যাও, ঠিক আছে, আজকে দোকানে যাও। নিয়ে পরে গেল, রান্না করে দিলাম, খাই দাই পাঠিয়ে দিয়েছি। নাহলে কি বলো তো, শরীরটা খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি শরীরটা খারাপ হচ্ছে, ও পিঠে কোমর তো খুব ব্যথা করবে শুয়ে থাকলে, একভাবে মোবাইল দেখলে। তো দোকানে থাকলে কাস্টমারের সঙ্গে কথা বলবে, তারপরে কাজ করবে, তারপরে একটু সব কিছুই হবে, হাসি মজা ফুর্তি সবই হবে। বা এখানে থাকলে তো সেটা হচ্ছে না, ওই জন্য পাঠিয়েছি, নাহলেও কালকে যেত,
আজকে যেহেতু দেখলাম বৃষ্টিও হচ্ছে না, বৃষ্টি হলে আমি বলতাম যে যেতে হবে না, বৃষ্টি হচ্ছে না বলে আমি পাঠিয়ে দিয়েছি। আর বৃষ্টি হয়ে যদি ঝপঝপ করে হতেই থাকতো তাহলে বলতাম না কী করে দোকানে যাবে, কোনো যাওয়ার দরকার নেই। বৃষ্টি যখন হচ্ছে না তাহলে বাড়িতে বসে থেকেও লাভ নেই চাক দোকানে, এমনি 4-5 দিন দোকানটা বন্ধ হয়ে গেছে, এই করে পাঠিয়েছি দোকানে, বুঝলে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বা বাই। কালকে ভিডিওটা শেষ করিনি বলে আমার খুব মন খারাপ হচ্ছিল যে কালকে আমি ভিডিওটা শেষ করিনি। আমার এত মন খারাপ হচ্ছিলো, অনেক রাত তখন বাজে 12:30 1টা, তখন বৃষ্টি কমেছে কিন্তু মেঘ খুব ডাকছিল, প্রচুর মেঘে ডাকছিল, গরম গরম করছিলই, ওই জন্য আর আমি ফোনটাই নিয়ে করিনি, হাত দিইনি, শুধু ফেসবুকে গুড নাইটটা পাঠিয়েই আমি নেটটা বন্ধ করে শুয়ে পড়েছি। তখন বাজে 10টা 10:30 এরকম বাজে, আর আমার ঘুম ভেঙেছে 12:30 এরকম সময়। তখন ভাবছি যেরকম হলো, আমি ভাবছিলাম বৃষ্টিটা কমুক তাহলে শেষ করে দেবো, হলো না। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা।